আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটে গেছে। গত বছর যদি ৫ তারিখে শেখ হাসিনা গণভবনে খুন হইতো, তাহলে আওয়ামী লীগ বেঁচে যাইতো, তার রাজনীতিটা বেঁচে যাইতো। যেভাবে শেখ মুজিব মর্মান্তিকভাবে খুনের শিকার হয়েছেন, যে কারণে যেটা হয়েছে, আওয়ামী লীগের প্রতি মানুষের একটা সিম্প্যাথি, শেখ মুজিবের প্রতি একটা সিম্প্যাথি, পরিবারের অন্যান্য নিরপরাধ নিষ্পাপ সদস্যদের ব্যাপারে সিম্প্যাথি, মহিলারা যারা মারা গেছে, রাসেল, তো এই ধরনের লোকদের ব্যাপারে সিম্প্যাথিটা কিন্তু পরবর্তীতে পলিটিক্সটা গ্রো করতে সাহায্য করেছে। কিন্তু গত বছর যেটা হয়ে গেছে সেটা হচ্ছে একজন স্বৈর শাসক, অনির্বাচিত ফেরাউন, সে দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে এবং পালিয়ে ভারতে গেছে। মানে যেই দেশের সমর্থনে সে গণহত্যা করেছে, যেই দেশের সমর্থন নিয়ে বাংলাদেশের গত ১৬ বছরের ইতিহাসে গুম, খুন, নির্বাচনহীনতা সব কিছু প্রতিষ্ঠান ধ্বংস করা চাপিয়ে দিয়েছে, তার দেশে সে পালিয়ে গেছে। এই দুইটা বাস্তবতার কারণে যেটা হয়েছে, আওয়ামী লীগের মৃত্যু ঘটে গেছে গত ৫ই অগাস্ট। এখান থেকে পৃথিবীর ইতিহাস নাই যে এই লেভেলে কোনো স্বৈরাচারের পতনের পরে সে আবার পলিটিক্সে ফিরে আসবে, আবার রাজনীতিতে পুনর্বাসিত হবে, এত এত গণহত্যা করবার পরে। এরশাদের কথা কেউ কেউ বলেন যে এরশাদ স্বৈরাচার ছিল। এরশাদকে দেখলে তো এখন হাসিনার তুলনায় তো আমার আল্লাহর অলি মনে হয় আর কি। এইরকম একটা ভালো মানুষ, আপাদমস্তক। এরশাদকে কেউ একটা বাজে কথা বলতে আমরা কোনোদিন শুনেছি? কথাবার্তায় যথেষ্ট মার্জিত, কাউকে গালাগালি করা, কোনো নেত্রীর ব্যাপারে বাজে কথা বলা, স্ল্যাং ব্যবহার করা কখনো করেন নাই। ওনার চারপাশে যারা ছিল প্রত্যেকটা মানুষ তার পাঞ্চুয়ালিটি, ডিসিপ্লিন, ভদ্রতা সব কিছুর ব্যাপারে প্রশংসা করেছে। তো সেই লোকটাকে আমরা স্বৈরশাসক বলি। সে কি একটা গণহত্যা করছে গত ৯ বছরে? তার সময় অবশ্যই পুলিশের গুলিতে মানুষ মারা গেছে। কয়জন? ২৪, ২৫, ২৮, ৩০ জন মারা গেছে হয়তো টোটাল ৩০ বছরে। সার্টেনলি কিন্তু এটা আওয়ামী লীগের তুলনায় মাওলানা সাঈদীর রায়ের ২৪ ঘন্টার ভিতরে ১০০-র উপরে লোক শেখ হাসিনা মেরে ফেলছে। তাহলে ২৪ ঘন্টায় ১০০ লোক মারা আর ৯ বছরে এরশাদের পুলিশের গুলিতে ৩০ জন মানুষ মারা এক জিনিস না। অতএব সেই জায়গাতে তো আপনি এরশাদ তো আল্লাহর অলি ছিল। তো সেই বাস্তবতায় এরশাদ কিন্তু দেখবেন ৯১-তে কিন্তু সে তার ৫টা আসনে নির্বাচনে জিতেছে, জেলে থেকে নির্বাচন করেছে। তাহলে সেই মানুষটা পলিটিক্সে ফিরে আসছে, এমপি হয়েছে, আবার মন্ত্রীর স্ট্যাটাসে, অ্যাম্বাসেডার কি একটা ছিল মধ্যপ্রাচ্যে হাবিজাবি। তো এই যে বাস্তবতাটা, এটা কিন্তু হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য না, আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য না। এরশাদ দেশ ছেড়ে পালিয়ে যায় না। কেউ কেউ মনে করছে না আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে শেখ হাসিনা আবার জিতে আসবে। এটা তো আলোচনার প্রশ্নই আসে না। একটা পরাজিত শক্তিকে নির্বাচন করতে কে দেবে? মানে এটা আলোচনাটা আসবে কেন? মানে আপনি হিটলারের দলকে আবার নির্বাচন করতে দেবেন, এটা ১৯৪৫ সালে ইউরোপে কোনো আলোচনার টপিক ছিল না। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্র বিনির্মিত হবে আওয়ামী মুক্ত দিল্লির আধিপত্যবাদের বাইরে গিয়ে আলোচনার টপিকে। মনিয়াপা বিএনপি রাজনীতি করে, আমার দ্বিমত আছে না? মনিয়াপার সাথে আমার ১০০টা দ্বিমত আছে, কিন্তু আমরা সবাই জাতীয় রাজনীতির একই ফ্রেমে আছি। বাংলাদেশপন্থী রাজনীতি করি আমরা সবাই, কিন্তু আমাদের রাজনীতি করবার অধিকারের জায়গা থেকে আওয়ামী ফাঁসিবাদের রাজনীতি করবার অধিকার তৈরি হয় না। কারণ একটা ক্রিমিনালকে যদি আপনি রাজনীতি করবার অধিকার দেওয়ার মানে হচ্ছে আপনি গণহত্যার ১৪০০ শহীদের সাথে বেইমানি করছেন, আপনি গণ অভ্যুত্থানকে অস্বীকার করছেন, আপনি আবার রাতের ভোটের নির্বাচনকে সমর্থন করছেন, আপনি আবার নির্বাচন ছাড়া ১৫৩ জন সদস্য দিয়ে গণতন্ত্র হওয়া, সংসদ হওয়া, তারপরে ২৪-এর দামি নির্বাচন হওয়া, $২৫০ বিলিয়ন লুটপাট হয়ে যাওয়াকে আপনি সমর্থন করছেন। অতএব এই দুইটা জিনিস একসাথে যেতে পারবে না। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, পুরো সিন্ডিকেটের রাজনীতি, নির্বাচন থাকবে, বনাম বাংলাদেশে প্রজাতন্ত্রের যে রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, সেটা থাকবে। দুইটা একসাথে চলতে পারবে না।